সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ভবনের স্ল্যাব কাস্টিং হচ্ছে, যা 2600 স্কয়ার ফিট 3 ইউনিটের একটি বাসা। প্রথম যে স্ল্যাব সেটি কাস্টিং করতেছি। এটিকে বলা হয় ক্রেন মেশিন বা রুপোস মেশিন। এটা মাথায় যে অংশটা এটাকে বলা বাকেট, আর এটা একটা হুইল রয়েছে আর মোটর রয়েছে। এটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা এগ্রিগেট কোয়া ব্যবহার করতেছি 3-4 ইঞ্চি ডাল, এবং এখানে সিলেকশন যে বালুটা আছে সে বালুটা ব্যবহার করা হচ্ছে। আর পাশে হচ্ছে ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, এম ক্যাটাগরি সিমেন্টটা। আর অ্যাডমিক্সার পাশাপাশি আমরা অ্যাডমিক্সার ব্যবহার করতেছি। এটি রেশিও আছে 1:1.5:3। এই রেশিও কাস্টিংটা করা হচ্ছে। আর এখানে আমরা সামনে দেখতে পাচ্ছেন এটি প্রায় 700 স্কয়ার ফিটের। আমরা ফার্স্টলি বিম দিয়ে শুরু করছি। অবশ্যই ছাদ ঢালাই করার সময় বিম দিয়েই শুরু করবেন। বিম আগে ঢেলে নিতে হবে, তারপর আপনাকে স্ল্যাব ধরতে হবে। এখানে দেখেন, এখানে আমরা যেদিকে স্ল্যাব ধরেছি ওইদিকে বিম পুরোটাই ঢেলে নিয়েছি। এই অংশটা পুরোটা ঢেলে দেওয়ার পরে এখন স্ল্যাবের 5 ইঞ্চি থিকনেসের কাজ শুরু করে দিয়েছি। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে এটা লেভেল কিভাবে করতে হয় এবং পাটটা কিভাবে মারতে হয় সেই জিনিসটা দেখেন একটু। আর এখানে অবশ্যই মনে রাখবেন ঢালাই কাস্টিং করার সময় দেখেন স্ল্যাবের মধ্যে এই সুন্দরভাবে আপনারা ভাইব্রেট করে নেবেন। আর আমাদের এদিকে যে বিম রয়েছে বিমগুলো সব ঢেলে নেওয়া হয়েছে। বিম ঢেলে নেওয়ার পরে তারপরে এখানে দেখছেন পাট্টা মারতে পারা হচ্ছে ফিনিশিং এর জন্য। যে ফায়ার করছি প্রথম পায়ারটি, সেই পায়ারটা ফিনিশিং এর জন্য এভাবে লেয়ার টু লেয়ার পাট্টা মারতে হবে। মেরে যে লেভেলটা আছে লেভেলটা ঠিক করতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এলো আমাদের ভবনটি। পুরা এই মাঝখানে সিঁড়ি ঘর রয়েছে। এটা পার্কিং এরিয়া। এই ঢালাই যে কাজটি যেখানে করা হচ্ছে এটা পার্কিং এরিয়া। আর এইদিকে আমাদের যে পায়ার, সে পায়ারের কাজ চলমান আছে। আমি আপনাকে এখন প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন। সবসময় ভাইব্রেটর মারতে হবে, মনে রাখতে হবে। সবসময় ভাইব্রেটর ইউজ করতে হবে। আর যতই ভাইব্রেটর মারবেন আপনার ভিতরে যে ভয়েড বা ফাঁকা অংশ পূরণ হয়ে যাবে। এইদিকে দেখেন পাট্টা মারা হচ্ছে। এগুলো বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। এইগুলো লক্ষ্য করে নিয়ে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।